অনেক থ্রেট দিয়েছে, অনেক হুমকি দিয়েছে, অনেক মার খেয়েছি। এবার তো তার পাল্টা জবাব দেওয়ার পালা, তাই না? মোটেও না, তুই একদম এসব করবি না, একদম না। প্লিজ ভাইয়া, অনেক কষ্টের সিচুয়েশনগুলো কন্ট্রোলে এসছে, তুই এখন কিচ্ছু করবি না, তোকে বলে রাখলাম। না না, কিচ্ছু করব না, একদম করব না, কিচ্ছু করব না। স্বস্তিককে একটা ফোন কর না, আগে আশীর্বাদের দিনটা ঠিক করে নি, তারপর বিয়ে। না, ফিক্স করার কিছু নেই, একেবারে ওর চুরি তোর বিয়ে। ওনারা একদম সময় দেবেন না, ওরা 2-1 দিনের মধ্যেই আশীর্বাদটা সেরে ফেলতে চাইছে। তবে তাই হোক, আমার মেয়েটা খুব সুখী হোক, কারো কুনজর যেন আমার মেয়ের সুখের ঘরে না পড়ে। আমি তোমার ছোট মেয়েকে যতদূর চিনি, সে পৃথিবী ছেড়ে দেবে, কিন্তু এই কেসটা ছাড়বে না। আর আমি আমার বড় মেয়েকে যতদূর চিনি, সে পৃথিবী ছেড়ে দেবে, কিন্তু সাত্বিককে ছাড়বে না। ও আমার জামাইকে ছাড়বে না, বোঝার চেষ্টা করো। আর তুমি ওকে বোঝাও, ও যেন কোর্টে না যায়। কোর্টে গেলে কারুর ভালো হবে না, কারুর নয়। না ওর দিদির ভালো হবে, না ওর জামাই বাবুর ভালো হবে, না তোমার ভালো হবে, না ওর ভালো হবে। তোমার তো ভালো হবে মা। গীতা, তোমার ভালো হবে, একটা নিশ্চিন্ত জীবন, তাই না? হ্যাঁ মা, তোমার বড় মেয়ে অনেক বড় লোক, সে তোমাকে অনেক টাকা দিতে পারে তোমার সুখে থাকার জন্য, কিন্তু আমি সেই টাকা নিতে পারবো না মা, আমি পারবো না। তোমার বড় মেয়ের দেওয়ার টাকা নিয়ে ওর দেওয়া ফ্ল্যাটে তুমি বাবাকে নিয়ে চলে যাও মা, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। হ্যাঁ মা, পদ্মর মতো মেয়েদের জন্য আমি আছি, আর তুমি না হয় দিদির মতো মেয়েদের জন্য থাকলে। তুমি ওর মা, ও তোমার মেয়ে, তাই না বাবা? কিন্তু বাবা আমাকে যেটা শিখিয়েছে, যে স্বপ্ন বাবার পূরণ হয়নি, আমার মধ্যে দিয়ে বাবা সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছে, আমি সেটা ভাঙতে দেব না মা। আমি ওই অগ্নিজিৎ মুখার্জিকে কিছুতেই ছেড়ে দেব না। আমার বাবা কোর্টের মধ্যে মাথা নিচু করে এই লোকটার সাথে কেস লড়ে বদনাম নিয়ে এসেছে এই বাড়িতে মা। আমি কখনোই চাই না সেই মানুষটা আবার নতুন করে আর একবার এড়ে যাক, কিছুতেই না, কিছুতেই না মা। ভাষণ নয়, কোনো ভাষণ নয়, এটা সংসার, আর সংসারে থাকতে গেলে একটু আপোষ করে চলতেই হবে, আর তোমাকেও সেটা করতে হবে। তোমার দিদি জামাই বাবুর একটা সুখের সংসার দরকার, ওদের বাড়ি বিয়ে হচ্ছে সেটা হওয়া দরকার, আর আমাদের পরিবার ঠিক থাকা দরকার। একটা শাড়ি দরকার, একটা গলার হার দরকার, একটা দুল দরকার, একটা ফ্ল্যাট দরকার, হয়তো একটা গাড়িও কিনে দেবে তোমাকে, সবকিছু দিয়ে তোমাকে মরিয়ে দেবে মা। সবকিছুর পেছনে কি কারণ? তুমি যাতে তোমার ছোট মেয়েকে আদালতে যেতে না দাও, তাই না? হ্যাঁ, তুমি আদালতে যাবে না, এটা আমার সিদ্ধান্ত। আর আমার কথা তোমাকে শুনতে হবে, তুমি বাধ্য। আর এটা তোমার মায়ের আদেশ, তুমি কোর্টে যাবে না, যাবে না, তুমি যাবে না। আর এই যে তুমি এখানে থাকবে না, পৌষ মাস শেষ হলেই তুমি এখান থেকে চলে যাবে।
বলার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে থাকবে না। তোমার সাথে কি হয়েছে তা নিয়ে আমার মেয়ের সুখ নষ্ট করতে আমি পারবো না। আমার মেয়ের সুখটা নষ্ট করতে আমি পারবো না। তুমি এখান থেকে চলে যাবে। তুমি নয় অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে চলে যাবে, নয় যে চুলোত্তরে হয় তুমি চলে যাবে। তুমি এখানে থাকবে না, থাকার প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? স্বপ্না, তুই কি বলছো কি? হ্যাঁ ঠিক বলছি। আমাকে না এবার একটু স্বার্থপর হতে দাও, বুঝেছো? আমি একটু ভালো করে বাঁচতে চাই, আমাকে একটু ভালো করে বাঁচতে দাও তোমরা। তোমাকে আর তোমার ছোট মেয়ের কাছে আমি হাত জোড় করছি, আমাকে একটু ভালো করে বাঁচতে দে, আমাকে একটু ভালো করে বাঁচতে দাও, আমাকে একটু ভালো করে বাঁচতে দাও। জীবনে সিঁদুর ছাড়া আর কিচ্ছু দিতে পারোনি তুমি, কিচ্ছু না। একটা বাড়ির বউ কিভাবে সংসার চালিয়েছে সেটা তুমি জানো। আর এখন যখন আমি জীবনে একটু সুখ পাচ্ছি, তোমাদের সহ্য হচ্ছে না? না সমস্যা কি তোমাদের? কি সমস্যা তোমাদের? আমি বলে রাখলাম, আমি ওকে কোটে যেতে দেব না। কান খুলে শুনে রাখো, গীতাকে আমি কিছুতেই আদালতে যেতে দেব না। প্রয়োজন পড়লে আমি আদালতের সামনে দাঁড়িয়ে থাকবো, আমি ওকে আদালতে ঢুকতে দেব না। আমি কিন্তু তোকে আদালতে ঢুকতে দেব না গীতা। আমার মরা মুখের দিব্যি দিয়ে বলে রাখলাম। স্বপ্না, স্বপ্না, স্বপ্না শোনো। কি করবি ভেবে দেখ। আরে তোর অবস্থা এখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনের মতো। হ্যাঁ, সামনে সবাই আপন, তবু লড়তে হবে। সেখানে শ্রীকৃষ্ণ ছিলেন, একজন শ্রীকৃষ্ণ ছিলেন, উপদেশ দিয়েছিলেন, পথ চলতে শিখিয়েছিলেন। কিন্তু জানি না তোর কৃষ্ণ কি হবে। আমি চলে যাচ্ছি। মায়ের থেকে বড় কেউ হয় না। আমার তো মা নেই, আমি জানি। তাকে কষ্ট দিও না। আমি বাইরের মেয়ে, আমার যা খুশি হোক, কিন্তু তাকে কষ্ট দিও না, তাকে কষ্ট দিও না, তাকে কষ্ট দিও না। পৌষ মাসে ঘর ছাড়বে না। উকিল দিদি, আরে পৌষ মাসে। হ্যালো, কি মহান অ্যাডভোকেট গাঙ্গুলি? কে বলছেন? কৃপান বলছি। কি জারি জুরি শেষ? হ্যাঁ, তা কোর্টে আসছো নাকি? হেই বাবু সোনা, একদম বেশি বাড়াবাড়ি নয় বলে রাখলাম। এসো কোর্টে। তা আমি যাচ্ছি আমার বাবার সাথে, অগ্নিজিৎ মুখার্জির সাথে। এসো কোর্টে। দাঁড়াও দেখি উকিল হয়ে। কি আটকে দিয়েছে তো? জানি না কোন মন্ত্রে আটকেছে, কিন্তু আটকেছো যেটা বেশ ভালো বুঝতে পেরেছি।